টোটাল কোরআনের একটা আয়াত মেনে নিলেই মুমিন হওয়ার জন্য যথেষ্ট নয়, পক্ষান্তরে একটা আয়াত অস্বীকার করলে কাফের হওয়ার জন্য যথেষ্ট। জয়গুরু, আজকে জুন মাসের 2 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি আমাদের কেদারনগর গ্রাম। আমার সাথে আছে তিরবিলার আনন্দ এবং আমার গ্রামের মনির ভক্ত, অনেক পুরাতন ভক্ত। আমাদের সাথে ক্যামেরাম্যান হিসাবে ইয়াদুল আছে, জীবননগর থেকে আসছে। এই পরন্ত বিকেলে আমি একটা বিষয় বলতে চাচ্ছি। আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত কর্মক্ষেত্র আমরা করি, এর দুই ধরনের কর্ম। একটা কর্ম হচ্ছে দিনী কর্ম, আর একটা দুনিয়াবী কর্ম। দিনী কর্মটা কোন কোন কারণে মানুষের নিষ্ফল হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়, জিরো হয়ে যায়, সেই কারণগুলো যদি আমাদের না জানা থাকে, তাহলে আমি নেকি সংগ্রহ করলাম, কিন্তু আমার বললাম নেকি আর লেখা থাকলো না, সব মিশে জিরো হয়ে গেল। যেমন আমি মাছ ধরলাম, খালের ভিতরে রাখলাম, তলা দিয়ে সব মাছ আবার নদীতে চলে গেল। তা আমরা দিনই কর্ম করার পরে দিনের কর্মগুলা আমাদের যদি সঠিকভাবে দাঁড়িয়ে থাকে, হিসাব মতন এটা নষ্ট না হয়, সেজন্য আমাদেরকে কি করতে হবে সেটা আমাদেরকে জানতে হবে। তা কোরআনের ভিতরে বলছে যে যারা আল্লাহ পাকের আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করে, মিথ্যা সাব্যস্ত করে, তাদের কর্মফল বিনষ্ট হয়ে যাবে। সূরা হজের 11 নম্বর আয়াত। আবার যারা আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করে, তাদের কর্মফল বিনষ্ট হয়ে যাবে। সূরা কাফের 105 নম্বর আয়াত। এরকম ভাবে যারা আল্লাহ পাকের আয়াতকে অপছন্দ করে, যেটা তুমি আদম সেজদা করছো, মোশরিক করছো, এটা আমার পছন্দ না, তাহলে আল্লাহ পাকের আয়াতে যদি আদম সেজদা থাকে আর তুমি যদি আদম সেজদা অপছন্দ করো, তাহলে তুমি সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াত অনুসারে তোমার কর্ম নিষ্ফল হয়ে যাবে। তাই তো কথাটা এইভাবে আসছে যে তুমি মোষ রাখছো, মোষ কাটি ফেলছো, তোমার মোষ রাখাটা অপছন্দ হচ্ছে। তা আল্লাহ পাকের আয়াতে যদি মোষ রাখাটা সঠিক হয়, তাহলে তুমি আল্লাহ পাকের আয়াতকে অপছন্দ করার কারণে তোমার কর্মফল বিনষ্ট হয়ে যাবে। এই ব্যাপারে সূরা জুমার 65 নম্বর আয়াতে বলছে, যারা শিরক করে তাদের কর্মফল বিনষ্ট হয়ে যাবে। কর্মফল বিনষ্ট হওয়ার কয়েকটা কারণ পেলাম। একটা কারণ হচ্ছে সূরা হজের 11 নম্বর আয়াতে বলছে, আল্লাহ পাকের আয়াতের উদ্দেশ্য যেটা ছিল, এটারে ব্যর্থ করলো যে তার কর্মফল বিনষ্ট হবে, তার জন্য কঠিন শাস্তি হবে। আল্লাহ পাকের আয়াতের উদ্দেশ্য আছে কি? যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 29 নম্বর আয়াতে বলল ওয়াসজুদু লিআদামা, সূরা আরাফের 11 নম্বর আয়াতে বলল ওয়াসজুদু লিআদামা, সূরা বাকারার 34 নম্বর আয়াতে বলল ওয়াসজুদু লিআদামা, সূরা সাদের 72 নম্বর আয়াতে বলল ওয়াসজুদু লিআদামা, সূরা কাফের 50 নম্বর আয়াতে বলল ওয়াসজুদু লিআদামা। এই সমস্ত আয়াতগুলা তো এই কোরআনে নাজিল হয়েছে, তার তো একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি ছিল? এই আয়াতগুলা কখন নাজিল হয়েছে? যখন দেখা যাচ্ছে আদম সেজদা নিয়ে বিতর্ক বেঁধেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এক পক্ষ সেজদা করেছে আর এক পক্ষ এটারে বাতিল বিরোধিতা করেছে, তখন এই আয়াতগুলা নাজিল হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদমের যেভাবে ফেরেশতারা সেজদা করছিল, সেই আয়াতগুলা নাজিল করে নবী সাহাবারা যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কিবলা করে আল্লাহকে ওইভাবে সেজদা করে। এটা আল্লাহ পাকের উদ্দেশ্য। এই আদম সেজদার আয়াতগুলার উদ্দেশ্যকে যারা ব্যর্থ করছে, যে না 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 ওটা ওই ফেরেশতাদের জন্য, ওটা মানুষের জন্য না, তখন আবার আয়াত নাজিল হয়ে গেল যে সূরা ইউসুফের 100 নম্বর আয়াত, যে ইউসুফের 11 ভাই পিতামাতা, তাহলে ইউসুফকে সেজদা করলে কিন্তু জিন ফেরেশতা না। এই আয়াতটা নাজিল হওয়ার তো একটা উদ্দেশ্য আছে। তাও তারা বলছে যে ওটা ছিল ইউসুফ নবীর সুন্নত, এটা মোহাম্মদের নবীর সুন্নত, তাহলে মোহাম্মদের কিতাবে কেন আসলো? তাহলে এই সমস্ত আয়াতের উদ্দেশ্য যারা ব্যর্থ করছে, তাদের জন্য কঠিন শাস্তি জাহান্নাম। সূরা হজের 11 নম্বর। এই সমস্ত আয়াতগুলাই আদম সেজদার আয়াত। আল্লাহর হাত আছে, পা আছে, চেহারা আছে, আল্লাহর আকৃতি আছে, রসুল ব্যবস্থা চলমান, জয়গুরু বলাটা কোরআন ভিত্তিক, এরকম জন্মান্তর বার্তা কোরআন ভিত্তিক আয়াত। এই সমস্ত আয়াতকে যারা অস্বীকার করছে, তাদের কর্মফল বিনষ্ট হবে। সূরা কাফের 105 নম্বর আয়াত। কিয়ামতের দিন তাদের কোনো ওজন করা হবে না। এই ব্যাপারে দেখা যাচ্ছে যে মুহাম্মদের 9 নম্বর আয়াতে বলছে, যারা আল্লাহ পাকের আয়াতকে অপছন্দ করে, সব কিছু চলছে ভালো, তোমার মোষটা হচ্ছে অপছন্দ, তোমার আদম সেজদা অপছন্দ, তোমরা বাদ্যযন্ত্র বাজাও, এ সমস্ত অপছন্দ, তোমরা জন্মান্তর বলতে মানুষ মরি আবার শুয়োর বানর হবে, সূরা মাইদা 60 নম্বর আয়াতে এই কথাটা বলা অপছন্দ। এই যে আল্লাহ পাকের আয়াতগুলার মাধ্যমে
আমরা জয়গুরু বলছি, আল্লাহ পাকের আয়াতের মাধ্যমে আমরা মোচ রাখছি, আল্লাহ পাকের আয়াতের মাধ্যমে আমরা এরকম আদম সেজদা করছি, আল্লাহ পাকের আয়াতের মাধ্যম দিয়ে আমরা একনিষ্ঠ হওয়ার জন্য বাদ্যযন্ত্র বাজাচ্ছি, আল্লাহ পাকের আয়াতের মাধ্যম দিয়ে আমরা রসুলের হাত আল্লাহর হাত বিলে ওখানে সেজদা করছি, আল্লাহ পাকের আয়াতের মাধ্যম দিয়ে আমরা সম্মুখ গুরুকে রসুল প্রমাণ করছি। এই সমস্ত আয়াতের মুভমেন্টগুলো তোমার পছন্দ না, তোমার অপছন্দ, তোমার বলছে তোমার এই কর্মফল ব্যর্থ হয়ে যাবে, তুমি যত নাকি সব ব্যর্থ হয়ে গেল। শয়তান চেষ্টা করছে যে মানুষের এই পয়েন্টগুলা গোপন করে মানুষকে দিয়ে আয়াতের উদ্দেশ্যগুলোকে ব্যর্থ করাতে পারলে তার 5 ওয়াক্ত নামাজে পাহাড় ছোঁয়া হলো তো ওটা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তখন বলল যে শয়তান তো চেষ্টা করছে মানুষকে শিরকের দিকে নিয়ে যাওয়ার। এরা কি বলছে, শিরক সবচেয়ে বড় জুলুম, শিরকের অপরাধ ক্ষমা করা হবে না, শিরক করলে তোমার কর্মফল বিনাশ হয়ে যাবে, হ্যাঁ তুমি আদম সেজদা করলে শিরক হয়ে যাবে। আরে আদম সেজদা না করলে যে তোমার আয়াতের উদ্দেশ্য ব্যর্থ হয়ে গিয়ে তোমার কর্মফল নষ্ট হয়ে যাচ্ছে, তুমি এখন আল্লাহ পাকের হুকুমকে তুমি শিরক বললে, তাহলে আল্লাহ কি শিরকের হুকুম করে গো? না তো করে না। তাহলে তুমি কার হুকুম মতন ওটা শিরক বলছো? শিরক হইতো যদি ওখানে আল্লাহ হুকুম না দিত যে ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো, তাহলে ফেরেশতারা যদি নিজের ইচ্ছা সেজদা করতো তাহলে তো শিরক হবারই কথা গো। কিন্তু আল্লাহ তো নিজে বলছে, তাহলে শিরক হবে কেন? হ্যাঁ, তোমরা মানুষকে শিরক বলে এই বিষয় থেকে বিরত রেখে নতুন করে শিরক করছো। কিভাবে শিরক করছো? আদম সেজদা না করলে যে তোমার শিরক হচ্ছে তা তুমি বুঝতে পারছো কিভাবে? বুঝার কায়দাটা শোনো। আদম সেজদারা করা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের পরিচয় পর্ব আদমের মাধ্যমে, রসুলের মাধ্যমে, তার খেলাফতের মাধ্যমে আল্লাহ পাকের ঠিকানা প্রতিষ্ঠিত করা, সেই ঠিকানার বাইরে অন্য জায়গায় সেজদা করা, আল্লাহ পাকের সাথে শরিক করা। আল্লাহর ঠিকানা হইলো আদম, আর তুমি সেজদা করলে যে না আদমের বাইরে, আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে গেল না, আল্লাহ পাকের দলের বিরুদ্ধে গেল না। আল্লাহ পাক যেখানে প্রতিনিধি নির্ধারণ করলে সেই প্রতিনিধির সাথে প্রতিযোগিতা করে আর একটা মতে তুমি চলে গেলে না, তাহলে আল্লাহর প্রতিনিধির সাথে শিরক করলে না। আল্লাহর প্রতিনিধিকে ভালোবাসলে যদি আল্লাহকে ভালোবাসা হয়, আল্লাহর প্রতিনিধিকে সেজদা করলে যদি আল্লাহকে সেজদা করা হয়, আল্লাহর প্রতিনিধিকে আনুগত্য করলে যদি আল্লাহকে আনুগত্য করা হয়, আল্লাহর প্রতিনিধি ওই রসুলের সাক্ষাৎ করলে হাতে বায়াত হলে যদি আল্লাহর হাতে বায়াত হওয়া হয়, ওই রসুলের বিরুদ্ধে তাহলে আল্লাহ পাকের সাথে শিরক করা হয় গো। তাই তো কথা। রসুলের সাথে শিরক করলে আল্লাহর সাথে শিরক করা হয়, মানে রসুলের সাথে শিরক করা কি? বর্তমান সমগ্র রসুলকে তুমি অস্বীকার করছো, বলছো যে না ওটা আমরা মানলাম না, ওই রসুল নয় আর একটা রসুল, আর একটা রসুল, আর একটা, তো বিভিন্নভাবে রসুল ধরে বাড়াচ্ছে, এক গুরুর সাথে আর এক গুরু নানান শিরক হয়ে যাচ্ছে না? এই জন্য আমি আজকে সংক্ষিপ্ত পরিসরে যেটা বলতে চাচ্ছি, আমাদের ভিতরে আদম পাবে সেজদা দিয়ে, জয়গুরু বলা দিয়ে, বাদ্যযন্ত্র বাজানো দিয়ে, জন্মান্তর বাদের দিয়ে, মোচ রাখা দিয়ে, সমগ্রকে রসুল বলা নিয়ে, রসুল সুরতে আল্লাহ দর্শনের বিষয়গুলার এ সমস্ত কোরআন দিয়ে আমরা করছি আল্লাহ পাকের আয়াতের পর প্রতিষ্ঠিত। তোমরা এটারে অপছন্দ করে তোমাদের সমস্ত কর্ম দিনই ব্যবস্থাপনা ব্যর্থ হয়ে যাচ্ছে। এই ব্যর্থতা হবে না যদি তুমি রসুলের হাত, আল্লাহর হাত, রসুল রূপের ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করি, সেখানে সেজদার মাধ্যমে রসুলের আনুগত্য করলে। সম্মুখ গুরু রসুল, উনি আমার রসুল, ওই রসুলের হাত আমার আল্লাহর হাত, ওর ভিতরে আমার স্বয়ং আল্লাহ বিশ্বাস করে যখন আল্লাহকে সেজদা করলাম, তখন আমার রসুলের আনুগত্য হয়ে গেল। আর রসুলের আনুগত্য হলে ওই আনুগত্য আল্লাহর হয়ে যাচ্ছে। সূরা নেসার 80 নম্বর আয়াত। আর আল্লাহ রসুলের আনুগত্য হয়ে গেলি তোমার কর্মফল বিনষ্ট হবে না, সূরা হুজরাতের 14 নম্বর আয়াত। এই যে ফর্মুলা, এই আল্লাহ রসুলের সেজদার মাধ্যমে আনুগত্য করলে তোমার কোনো কর্মফল বিনষ্ট হচ্ছে না, কারণ আল্লাহ পাকের আয়াতের কোনো উদ্দেশ্য ব্যর্থ এই আদম সেজদার ভিতরে নাই। আল্লাহ পাকের রসুলের হাত, আল্লাহর হাত বলার ভিতরে কোনো আয়াতের সাথে বিরোধ নাই, শম্ভুগুরুকে রসুল বলার সাথে কোনো আয়াতের বিরোধ নাই। যদি শম্ভুগুরুকে রসুল বলার আয়াত বিরোধী হইতো, যদি বলা হয়তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শেষ রসুল, উনার পরে আর রসুল নাই, তাহলে আমরা শম্ভুগুরুকে রসুল বললে ওই আয়াতের বিরুদ্ধে যেত নাকি? আমি কোরআন গবেষণা করে দেখলাম রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রসুল এটা তো বলে না, বরং শেষ নবী বলা রয়েছে। নবী এবং রসুলের ভিন্নতা রয়েছে। যাই হোক, আমি এক পরিসরে অনেক কিছু বলতে চাচ্ছি না। আমরা যে সমস্ত যা কিছু করি কোরআনের আয়াত মোতাবেক করি, কোরআনের আয়াতের বাইরে আমরা যাওয়ার চেষ্টা করি না। যেমন কোরআনে বলছে সুদ খাইও না, ঘুষ খাইও না, জিনা করো না, নেশা করো না, আমরা ওগুলা করি না। যদি কেউ সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, সে আল্লাহ পাকের আয়াতের উদ্দেশ্যকে ব্যর্থ করে এবং আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করে। আল্লাহ পাকের আয়াতকে যারা অস্বীকার করে তাদের কর্মফল বিনষ্ট হয়ে যাবে, এবং আল্লাহ পাকের আয়াতের যারা অমান্য করে তারা আল্লাহ পাকের বিরুদ্ধে চলে যায়। এই জন্য তার শিরক হয়, শিরক করলে তার কর্মফল বিনষ্ট হয়ে যায়। টোটাল কোরআনের একটা আয়াত
মেনে নিলেই মোমেন হওয়ার জন্য যথেষ্ট নয়, পক্ষান্তরে একটা আয়াত অস্বীকার করলে কাফের হওয়ার জন্য যথেষ্ট। তাহলে আমরা কোনো আয়াত অস্বীকার করব না। এই জন্য যে সূত্র দেওয়া হয়েছে, আদম কাবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে ওই হাত আল্লাহর, পা আল্লাহ, চেয়ার আল্লাহর, ওর ভিতরে অলবডি ফিটনেস অফ আল্লাহ, ওই আল্লাহকে, আদম কাবাই আল্লাহকে সেজদার মাধ্যমে আমি যখন আল্লাহ রসুল আনুগত্য করবো, তখন আমার ওই কর্মফল বিনষ্ট হবে না, আমার জান্নাত হবে, আমি নবী পাবো, আমার ক্ষমা পাবো, এই সফল কাম হব। এই সূত্রে আশার আহ্বান করে আমার কথা শেষ করে যাও গুরু।